ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলে আজও মানুষের মনে এক ধরনের শিহরণ জেগে ওঠে। এমনই এক নাম চেঙ্গিস খান। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি। তাকে বলা হয় ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ও সফল সামরিক অধিনায়ক। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এশিয়ার এক নিঃস্ব ও অনাথ বালক নিজের রক্ত, ঘাম আর অদম্য সাহসে ভর করে পরিণত হয়েছিল পৃথিবীর অর্ধেকেরও বেশি অংশের অধিপতিতে। তার জন্ম আনুমানিক 1162 সালে মঙ্গোলিয়ার অনন্য নদীর তীরে। তার আসল নাম ছিল তেমুজিন। তেমুজিনের বয়স যখন মাত্র 9 বছর, তখন তার বাবা ইয়েসুগেইকে শত্রু তাতার উপজাতি বিষ খাইয়ে হত্যা করে। বাবার মৃত্যুর পর তেমুজিনের নিজের গোত্রই তাদের পরিবারকে পরিত্যাগ করে। তীব্র দারিদ্র্য, ক্ষুধা আর বরফে ঢাকা মঙ্গোলিয়ার চরম প্রতিকূল পরিবেশে তেমুজিন ও তার মা হলুন তাদেরকে বাঁচিয়ে রাখেন। কৈশোরেই শত্রু তৈজিয়ুদ গোত্র তেমুজিনকে বন্দি করে কাঠের বেড়ি পরিয়ে দেয়, কিন্তু তিনি অত্যন্ত চতুরতার সাথে সেখান থেকে পালিয়ে আসেন। এই কঠিন শৈশবই তাকে শিখিয়েছিল দয়া বা করুণা দিয়ে মঙ্গোলিয়ার সমভূমিতে টিকে থাকা সম্ভব নয়। তেমুজিন তার শৈশবের বাগদত্তা বোর থেকে বিয়ে করেন এবং নিজের অবস্থান কিছুটা শক্ত করেন। কিছুদিন পরেই মেরকিট উপজাতির যোদ্ধারা বোর থেকে অপহরণ করে নিয়ে যায়। স্ত্রীকে উদ্ধার করতে তেমুজিন তার রক্ত ভাই জামুখা এবং বাবার বন্ধু তগরিল খানের সাহায্য নেন। মেরকিটদের পরাজিত করে তিনি স্ত্রীকে উদ্ধার করেন। এই যুদ্ধের মাধ্যমেই একজন দক্ষ সেনাপতি হিসেবে তেমুজিনের নাম ছড়িয়ে পড়ে। তৎকালীন মঙ্গোলিয়া ছোট ছোট শত শত গোত্রে বিভক্ত ছিল এবং তারা সবসময় নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত থাকত। তেমুজিন বুঝতে পেরেছিলেন মঙ্গোলদের বিশ্বজয়ী হতে হলে একত্রিত হতে হবে। একসময় তার বন্ধু জামুখার সাথে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। রক্তাক্ত এক যুদ্ধের পর তেমুজিন জামুখাকে পরাজিত করেন। 1206 সালে মঙ্গোলিয়ার সব গোত্রকে একত্রিত করে তেমুজিনকে মঙ্গোলদের সার্বিক শাসক বা চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। চেঙ্গিস খান শব্দের অর্থ বিশ্বের সর্বজনীন শাসক। চেঙ্গিস খান শুধু একজন স্বাধীন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন সামরিক কৌশলের এক জিনিয়াস। তিনি বংশমর্যাদার বদলে যোগ্যতা দেখে সেনাবাহিনীতে পদ দিতেন। তার বাহিনীর মূল শক্তি ছিল ক্ষিপ্রগতির অশ্বারোহী ধনুর্ধররা। ঘোড়ার পিঠে বসেই তারা নিখুঁত নিশানা হানতে পারতেন। চেঙ্গিস খান জানতেন যে ভয় যুদ্ধের অর্ধেক জয় করে দেয়। কোনো শহর আত্মসমর্পণ না করলে তিনি পুরো শহর জ্বালিয়ে ছাই করে দিতেন, যাতে পরবর্তী শহর লড়াই ছাড়াই বশ্যতা স্বীকার করে। উত্তর চীনের জিন সাম্রাজ্য আক্রমণ করে তাদের রাজধানী বর্তমান বেজিং দখল করেন। চেঙ্গিস খান মধ্য এশিয়ার শক্তিশালী মুসলিম খোপারিজম সাম্রাজ্যের শাসক শাহ আলাউদ্দিন মোহাম্মদের সাথে বাণিজ্য করতে চেয়েছিলেন, কিন্তু খাওয়ারিজমের এক গভর্নর মঙ্গোল বণিকদের হত্যা করেন। ক্ষুব্ধ চেঙ্গিস খান বিশাল বাহিনী নিয়ে খাওয়ারিজম আক্রমণ করেন। বোখারা, সমরকন্দ ও নিশাপুরের মতো সমৃদ্ধ শহরগুলো একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়। 1227 সালে পশ্চিম জিয়ার বিরুদ্ধে অভিযান চলাকালে চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন। ধারণা করা হয় ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আঘাত পেয়েছিলেন। চেঙ্গিস খানের শেষ ইচ্ছা অনুযায়ী তার কবর অত্যন্ত গোপনে দেওয়া হয়েছিল। কথিত আছে তার মরদেহ বহনকারী সৈন্যরা পথে যাকে দেখেছে তাকেই হত্যা করেছে এবং কবরের উপরে শত শত ঘোড়া দৌড়ে মাটির দাগ মুছে দেওয়া হয়েছে, যাতে কেউ কখনোই তার কবর খুঁজে না পায়। আজ পর্যন্ত তার কবরের সন্ধান মেলেনি। চেঙ্গিস খানের গড়ে তোলা মঙ্গোল সাম্রাজ্যের পরবর্তীতে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তিনি ইয়াসা নামক লিখিত আইন চালু করেন এবং বিশ্বের প্রথম কার্যকর পোস্টাল সার্ভিস বা ইয়াম চালু করেন। পশ্চিমে ও মধ্য এশিয়ায় তাকে ধ্বংসাত্মক ও নিষ্ঠুর গণহত্যা চালানো একজন অশুভ শাসক হিসেবে দেখানো হয়, কিন্তু অন্যদিকে মঙ্গোলিয়ার মানুষের কাছে তিনি এক মহান জাতীয় বীর, যিনি বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরাজয় শব্দটিকে যিনি নিজের অভিধান থেকে মুছে ফেলেছিলেন, সেই চেঙ্গিস খান সম্পর্কে আপনার মতামত কি? তিনি কি কেবলই এক ধ্বংসকারী যোদ্ধা ছিলেন, নাকি অসাধারণ সামরিক দূরদর্শী? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব ঐতিহাসিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।